বউ যদি ঘরের দরজা বন্ধ করে দেয় স্বামীর মনটা কি হয়? সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। বউ দরজা বন্ধ করলে আর টুপি থাকে? আপনার কি মনে করেন এই টুপিকে আমি সবসময় মাথার দেই? এখন মাথার দিয়ে ওয়াজ করতেছি, বাড়ির যাওয়ার পরে এই টুপি মাথার দিয়ে যদি বউকে বলি 5টা মিনিট খালি আমার ওয়াজ শোনো, 5 মিনিট, প্রতি মিনিটে 100 করে টাকা দেন। বউ নিজে এসে টুপি খুলে বলবে ভাক্কা বাদ দাও তো। জনগণ তোমাকে চিনে না তাই তোমার ওয়াজ শোনে, কিন্তু আমি মালদাক চিনি। তুমি কি তোমার ওয়াজ আমার শোনা লাগবে? আমি আজহারের ভক্ত। আমার বউ আজহারের ভক্ত, চাপাত খালি জুতা মারা দরকার। তোরে কর কথা ঠিক কিনা? দুনিয়ার সব মেয়ে আমার ভক্ত আর আমার বউ আজহারের ভক্ত। ওই দেখতে টকটকা মাল তো। হাসেন না ভাই, এটাই বাস্তব, এটাই বাস্তব। রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে কাটা 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 গোল দিয়েছে ওই সব কবার পাবে। আর মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুন নাম করছে ওই শালার চেতন নাই। আজান শুরুর সাথে সাথে ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেছে। মানে আজান শুনবে না দেখে কম্বল মাথার উপর তুলে দিয়েছে, এখন পাও বার হবে, সেই পাও টানে বুকের সাথে ধরছে। আর বুড়া বাপ নামাজ পড়বার যাওয়ার সময় কেরে আমার বেটা 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো আর আজান শোনার পরে কুটি গেল। তাকায় দেখে মনে হয় চাউলের বস্তা ঢেকে ধরছে। বাবা আস্তে 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 বাবা এসে বস্তা টান দিয়ে দেখে কম্বলের নিচে বেটার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়া ল্যাব গরম করে যারা, এরা কুত্তার বাচ্চা। তারা ধরে কোন কথা ঠিক না? এই জন্য একজন কইছে কুত্তার বাচ্চা। কারা কারা ফজর পড়বেন না? বাবা আমি কি ঢাকার থেকে ওয়াজ করে যাচ্ছি যে আমাকে তুই মুয়া করে ওয়াজ করা লাগবে? তোমরাও বগুড়ার, আমিও বগুড়ার। ধরে কোন কথা ঠিক না? কারা কারা ফজর পড়বেন না হাত তুলুন তো। না না বুঝবার পারেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর আমল হলো নামাজ। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহাত। নেক আমল যদি করবার চাও, যতগুলো আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? অনেকে বলে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলি কি জুম্মার নামাজ পড়ি না? যারা 5 ওয়াক্ত বাদ দিয়ে শুধু জুম্মা পড়েন তাদের উপরে আল্লাহ দয়া করে হাসরের ময়দানে বলবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই শুধু জুম্মা পড়েছ, আমি রহমানুর রহিম নামের ওসিলায় তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। জুম্মা আল্লাহরা যে কি খুশি হই ভাই। ওরা জান্নাতে দৌড় দিবি, যা দেখবে জান্নাতের দরজাতে একটা তালা। জুম্মা বাড়ি বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা কেন? আল্লাহকে তালা খোলার চাবি তোর কি কাছে আছে? খুঁজে দেখ। ওরা চাবি খুঁজে দেখবে আছে, আছে মাশাআল্লাহ চাবি আছে। তালার মধ্যে ঢুকছে ঠিকই কিন্তু ঘরে না, ঢুকছে কিন্তু ঘরে না। তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘরে না। যে আল্লাহ কয় তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। চাবিটা বাইর করে দেখতো কয় দাগ। তখন কয় আল্লাহ আমার চাবি তো তেল তালা, কোনো দাগ নেই, এটা কিসের দাগ? আল্লাহ কয় আসর মাগরিব এশা, ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5টা ওয়াক্ত 5টা দাগ তালার মধ্যে চাবির মধ্যে থাকা লাগবে। কয় আমার তো 5 দাগ নাই। আল্লাহ বলবে তাহলে জান্নাত দেখে ফেরত আয়। যারা 5 ওয়াক্ত পড়তেছেন না, খালি জুম্মা মারতেছেন, এরা জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না। আমরা কারা কারা জান্নাতে ঢুকতে চাই? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, হাত নামান। তাহলে যদি জান্নাতে ঢুকবার চাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এখন পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ,
আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আমার মায়েরা যদি পর্দা না করে তাহলে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের জন্য পর্দা করা সুন্নত না নফল? কি ফরজ? কেমন ফরজ? ফরজের মধ্যে কম বেশি আছে। একটা হলো ফরজে কিফায়া, একটা হলো ফরজে আইন। যেরকম জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া, গোটা গ্রামের সবাইকে জানাজা না পড়ে 10 জন পড়েও যদি কবর দেয় গোটা পাড়ার আদায় করে দেবে আল্লাহ। এর নাম হলো ফরজে কিফায়া। আর ফরজে আইন মানে কি? 5 ওয়াক্ত নামাজ সবাইকেই পড়তে হবে। আজকে যদি দাদি বোরকা পরে, নানি বোরকা পরে, আর নাতনি যদি না পড়ে হবে? দাদি বোরকা পড়ছে, কে দাদি বোরকা কেন? মরা লাগবে ভাই। আপনারা বলেন তো, আমার মতন বুড়া মানুষ, আমি যে বুড়া হয়ে গেছি, আমি কি বুড়ির দিকে তাকাই না যুবতীর দিকে তাকাই? আমার নজরও কিন্তু যুবতীর দিকে। কারণ দেহ বুড়া হলে কি হবে রে? মন বুড়া হয়নি। এখন 50 বছর আমের গোড়া বেড়া দিচ্ছে, 50 বছর আমের গাছের গোড়া বেড়া। একজন কে ভাই বেড়া খেন? বলে গরু ছাগল যদি খায়। এই তোর মাথা পাগলা হয়েছে নাকি? হ্যাঁ, গরু ছাগল ঘৃণা করেও 50 বছর গাছের দিকে তাকাবে না। বেড়া যদি দিবার চাস, ওই লখলখা পাতা বার আছে, ওই ছোট গাছত বেড়া দে। বুড়ির গাঁত বোরকা না দিলেও চলবে, কিন্তু যুবতীদেরকে বোরকা পরাই লাগবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর নবী বললেন ফাতেমা, মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে না। ঈমান গ্রহণ করার পরে মাত্র 4টা আমল করলে মেয়েদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বললেন, বাবা কি 4টা আমল আপনি একটু বলেন। আল্লাহর নবী বললেন, নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বললেন, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহর নবী বললেন, ফাতেমা 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না। 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয়ে যাবে। সারা বছর রোজা রাখা রাখবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করবা, দূরে গেলে খেদমত কেমনি করবা? কিন্তু ফাতেমা, আল্লাহর আইন পর্দা, এটা সব সময় করা লাগবে। পর্দার কোনো সময় নাই, এটা হলো সব সময়। আবার কি লিখলেন বারে? হয় রে, এটি চাপা শেষ না হতি আবার মহিলা করক চাপান লাগবে। আজকে কি যে চাপা রোগ ধরলো ভাই। কেরে মায়েরা, কেবল আপনাকে ওয়াজ শুরু করলাম। পুরুষের 1 নম্বর হলো নামাজ, নারীদের 1 নম্বর পর্দা। আপনারা একটু চাপে চাপা বসেন তো মায়েরা, আপনারা একটু চাপে চাপে বসেন। মেয়েদেরকে আমি বলতেছি একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা পর্দা হলো সব সময়। সঙ্গে সঙ্গে ফাতেমা এরকম একটা ঘোমটা, তার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়না দিয়ে বাপের সামনে ঘোমটা দিল। ফাতেমা বললেন, বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। মা ফাতেমা এমন পর্দানিশী হয়ে গেল যে পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ পাক তাকে একটা ডিগ্রি দিল। সেই ডিগ্রিটার নাম হলো সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। জোরে কারণ সুবহানাল্লাহ, ফাতেমাতুজ জোহরা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি যারা হজ করছে সবাই জিয়ারত করছে। জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবীর কবর আছে। সুবহানাল্লাহ কোন না কেন? আমাদের বাংলাদেশে একটা সাহাবীও নাই রে, খালি সব লেদা শাহ, ঘোড়া শাহ। আমি সিলেট এলাকায় যাই, দেখি এক মাজারের নাম হলো ঘোড়া শাহ, এক মাজারের নাম হলো লেদা শাহ। আমি কইলাম, কে ভাই ঘোড়া শাহ কি? বলে পীরের ঘোড়া এই জায়গা ধরছে, আমরা কবর দিছি, এই জন্য নাম হলো ঘোড়া শাহ। লেদা শাহ কি? ওই ঘোড়া উঠি লাগিছে, সে লাভটা আমরা খবর দিছি। এখন সব মাজার হয়ে গেছে, ঘোড়া শাহ, লেদা শাহ। আর এই মাজারগুলো দেখবেন পাকা রাস্তার ধারত বেশি, রেল লাইনের ধারত নাই। কারণ রেল লাইন তো তেরি সেটি গাড়ি খাওয়ার পারে না, পর মাজারও চলবি না। তোর কোন কথা ঠিক কিনা? আর এই সারা ড্রাইভাররা মাজার দেখলি, এই জন্যই বেশি অ্যাক্সিডেন্ট হয়।
10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে, একটাও মাজার নাই, একটাও মাজার নাই। সেই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। পিছন দিক তাক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। এটা কিন্তু মুরিদেরা পীরের ব্যাপারে অতিরঞ্জিত, জোরে কোন কথা ঠিক কিনা? চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী বললেন, রে মুরিদেরা, চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানা তো দূরের কথা, আমার নিজের খবরও আমি জানি না। তবে একটা কথা তোমাদের আমি বলতেছি, জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে। শোনেন, জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা দুনিয়ার কেউ কোনোদিন খুঁজে পাবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, এই কবরটা কেন খুঁজে পাওয়া যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা ছিল জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন তাদের পর্দার ওয়াজ শোনানোর জন্য এই জহুরা মানে কি আমাদের জানা লাগবে। জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী বাড়িতে গেছে, এশার নামাজ পড়ে কুটি গেছে, এশার নামাজ পড়ে আপনারা কুটি যান, বাড়িতে যাবেন। রাসূল বলেছেন এশার নামাজের পরে গাল গল্প না করে তোমরা ঘুমাইয়া যাবা, কারণ তোমাদের সামনে ফজরের জামাত আর তাহাজ্জুদের মহব্বত। তাহাজ্জুদ এটা সকলের জন্য না, যাদের কলিজায় আল্লাহর মহব্বত বেশি তারাই কেবল তাহাজ্জুদ, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ফজরের জামাত এটা সবাইকেই, ফজরের নামাজ না, ফজরের জামাত। আমরা বক্তারা খালি ফজরের নামাজ পড়ি, কিন্তু জামাত ধরা খুবই কঠিন। একটা বক্তা করলে ফেলবি না। রাসূল বলেছেন যে ফজরের জামাত বেশি মিস করে, ওর মধ্যে মুনাফিকি বেশি কাম করে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজের গুরুত্ব সবচাইতে বেশি, জোরে কোন কথা ঠিক কিনা? এই 2 ওয়াক্ত নামাজের জামাত না পড়লে আপনি মুনাফিক হবেন। তার মধ্যে একটা হলো ফজর, একটার নাম কি, আর একটার নাম এশা। জোরে কোন, একটা ফজর আর একটার নাম কি? এই 2 ওয়াক্ত আমাদের বেশি মিস হয়ে যায়। এশার নামাজের পরে হযরত আলী ঘরের ভিতরে ঢুইকাই দেখে আলহামদুলিল্লাহ ঘর সুন্দর করে সাজায় রাখছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিচ্ছে, মা ফাতেমা সুন্দরী নিজে সাইদা গইজা বসে আছে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে যায় যদি সব কিছু সুন্দর দেখতে পায় তাহলে তার মন কি হয়? আর আমরা ঘরের মধ্যে যাই দেখি এটি হলদি ভরে থছে, এটি কালি ভরে থছে, গাও ঘামে ব্যাসাই দেওয়াছে, তখন মন কয় রাস্তার যেগুলো দেখনো রে এলাই তো সুন্দর রে। আমাকে বাড়ির গুলা হচ্ছে ব্যাসাইদা। এরা যখন কোনো জায়গায় বেড়াবার যাবে তখন দেখবেন একটু সাহিদ হয়ে যাবে, জোরে কোন কথা ঠিক কিনা? স্বামী বলতে যে দেখো এখন তুমি গলাত মালা দিলে, হাতত মালা দিলে, কি সুন্দর কাপড় পরলে, কোথায় যাবা? তুমি জানো না অমুক জায়গায় বেড়াবার যাবো। স্বামী ছোট বাচ্চার মতো কান্দে, বউ বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো তুমি কি আমার জন্যে? বউ কে কার জন্যে? তা আমার জন্য যদি হও তাহলে পরের জন্য সাজো, আর আমার জন্য পাগলি হইয়া বাড়ির সামনে ঘোরো। হযরত আলী মুচকে মুচকে হাসতেছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে, ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে, এমনকি ঘরের বিছনা পাটিওটা সুন্দর করে সাজাইছে। হযরত আলী যখন আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, এমন সময় ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে।
যেই মাত্র ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। দুইটা সন্তান মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো আমাদের দুই ভাইকে অন্য ঘরে পাঠায় দিয়া বাপ আর মা দুইজন মিলে কিছু একটা করবি। আল্লাহ রাসূল বলেছেন 2 বছর পর্যন্ত তোমার সন্তানেরা বুঝবার পারবি না। 2 বছর পর্যন্ত সন্তান ঘর থাকলেও আপনি বুক চুমা খান, বুকের সাথে চাপা ধরেন, ওই খালি দেখবি কিন্তু বুঝবার পারবি না। কিন্তু যেই 2 বছর পার হবে ওর সামনে ভুল করেও আপনার বুক চুমা খাবেন না। ওই বাইরে যায় বলতে পারে, আব্বা তাই মাছ চাপা ধরছিল রে। দেখেন ইসলাম কত সুন্দর, দেখছেন নিজের হালাল বউকেও 2.5 বছর 3 বছর বাচ্চার সামনে আদর করা যাবে না, এরই নাম হলো ইসলাম রে। আর আইজও কলেজের যেটা চলতেছে অন্যাল কি বিয়ে শাদী কিছু হয়নি, তারপরে 2 জন কুত্তের মতন জোড়ারা বসে হয়ে আছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটা ইসলাম নয় রে। মুসলমানের দেশে এটা চরম বেহায়াপনা। জোরে কোন কথা ঠিক কিনা? হাসান হোসেন 2 ভাই অন্য ঘরে যখন চলে গেছে, সঙ্গে সঙ্গে মা ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। এখন বলেন সন্তান 2টাকে বের করে দিয়া বউ যদি ঘরের দরজা বন্ধ করে দেয়, স্বামীর মনটা কি হয়? সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। বউ দরজা বন্ধ করলে আর টুপি থাকে? আপনার কি মনে করেন এই টুপিকে আমি সবসময় মাথার দেই? এখন মাথার দিয়ে ওয়াজ করতেছি, বাড়ি যাওয়ার পরে এই টুপি মাথার দিয়ে যদি বউকে বলি 5টা মিনিট খালি আমার ওয়াজ শোনো, 5 মিনিট, প্রতি মিনিটে 100 করে টাকা দেন। বউ নিজে এসে টুপি খুলে বলবে ভাক্কা বাদ দাও তো। জনগণ তোমাকে চিনে না তাই তোমার ওয়াজ শোনে, কিন্তু আমি মালদাক চিনি। তুমি কি তোমার ওয়াজ আমার শোনা লাগবে? আমি আজহারের ভক্ত। আমার বউ আজহারের ভক্ত, চাপাত খালি জুতা মারা দরকার। তোরে কর কথা ঠিক কিনা? দুনিয়ার সব মেয়ে আমার ভক্ত আর আমার বউ আজহারের ভক্ত। ওই দেখতে টকটকা মাল তো। হাসেন না ভাই, এটাই বাস্তব, এটাই বাস্তব। কি বুঝলেন? হযরত আলী মাথার টুপি খুলছেন, মাথার টুপি খুলে 2 হাত বাড়ায় ফাতেমাকে ডাকতেছেন, ফাতেমা আজকে 6টা মাস হয়ে গেল নবী দুনিয়া থেকে যাওয়ার পরে তোমাকে কোনোদিন এমন করে সাজতে দেখি নাই। ও ফাতেমা, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমার চোখের মধ্যে শুধু পানি দেখেছি। আজকে ঘরটা সুন্দর করে সাজাইছো, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছো, তুমি নিজেও সুন্দরী সাইজা কইজা 2টা সন্তানকে যখন আরেক ঘরে পাঠায় দিছো, তখন আমি বুঝবার পারছি 6টা মাস পরে তুমি আমার সঙ্গে প্রেম করবে। ফাতেমা এক দৌড়ে স্বামীর বুকের মধ্যে মাথা লুকায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা বুকের মধ্যে মাথা লুকায় কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা সুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর পড়া দেখা মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ। মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী, আপনি হলেন পৃথিবীর সবচাইতে শক্তিশালী। আপনারা বলেন তো এই পৃথিবীতে সবচাইতে বড় আলেমের নাম কি? পৃথিবীতে সবচাইতে বড় আলেম বোঝেন না? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছে আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একদিন এক দস্তরখানায় নবী সাহাবীদের নিয়ে খাচ্ছে, নবীর কাছে আলী বসেছে। আল্লাহ নবী আলীর জ্ঞান যাচাই করার জন্য খুরমা খেজুর খাচ্ছে আর বিচি খপ করে আলীর সামনে রাখতেছে। কিছুক্ষণ পরে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে কত ক্ষুধা, একলাই কতগুলো খাচ্ছে, দেখো বিচির ঠিক। হযরত আলী দাঁড়িয়ে বললেন, ভাই নবী যা বলেছেন সত্য বলেছেন।
আসলে আমার পেটে ক্ষুধা বেশি, এজন্য বেশি খাইছি, আমার সামনে বেশি। তো তোমরা বলো তো ক্ষুধা কার বেশি, যে বিসি বার করা খায় না বিসি সহ খায়? তখন বলতেছে ক্ষুধা তারই বেশি যে বিসি বার করার টাইম পায় না। দেখো নবীর সামনে একটাও বিসি নেই, নবী হামার চাইতে বেশি খাচ্ছে বিসি সহ। সঙ্গে সঙ্গে নবী বললেন আয় আয় আমার বুকের মধ্যে আয়। আলীকে বুকের মধ্যে নিয়ে বললেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, তুই হচ্ছিস সেই শহরের দরওয়াজা। এখান থেকে প্রমাণ হলো সবচাইতে জ্ঞানী হযরত আলী। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন আলীকে বানায় দিলেন শিক্ষামন্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। আর হযরত আলী শিক্ষামন্ত্রী হওয়ার পরে ওই শিক্ষাকেই গুরুত্ব দিলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি হলো সবচাইতে দামি এবং সম্মানী যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রীকে আমি অনুরোধ করব, এই জুয়ান তাগড়াগুলো যদি ভালো করবার চান তাহলে পবিত্র হওয়ার শিক্ষা দেন। পবিত্র হওয়ার শিক্ষা বোঝেন? কারণ এই কোরআন ধরবার গেলে যদি ক্লাস 5-এ 6-এ 7-এ 8-এ 9-এ বাধ্যতামূলক কোরআন শিক্ষা থাকে, ওরা কি নাফাক হবে? কেন হবে না? কারণ এটা ধরবার গেলে শর্ত কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। 90% মুসলমানের দেশে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর এখনকার শিক্ষামন্ত্রী তো আগেই বলছে আমি ইসকনের সদস্য, মাথায় গেছে। অত ব্যাখ্যা করলাম না, পরে ব্যাখ্যা করবেন ইসকন কাক কয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমার স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে স্বামী গো, এমন করে আপনি পড়ে গেলেন কেন? আপনি হলেন জ্ঞানের রাজা, আপনি হলেন বীরের বীর। আপনারা বলেন তো হযরত আলীর দেহে শক্তি কম না বেশি? কত বেশি? আমার আল্লাহ তাআলা আলীকে ডিগ্রি দিছে আসাদুল্লাহিল গালিব। ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কি আপনি পুরা করবেন না? আলী কান্দা বলে ফাতেমা, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, আর মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মরে যাব, আর দিনের বেলায় কবর দিবেন তা হবে না, রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ কান্দে নিয়ে জানতে পারো, এইটাও আমি কামনা করি না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন এত ছোট, আর 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো স্বামী, আপনি শুধু একা একা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আপনার যদি কবর খুঁড়তে কষ্ট হয়, তাহলে আপনার একান্ত আপনজন বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু আমার কবরটা গোপনে খনন করতে বলবেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় আসে, গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে আবু যর বলে ডাকতেছে। আবু যর দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিবের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু যর বলে আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হতে আমি দেখি নাই। আজকে তোমার জীবনের এমন কি যুদ্ধ শুরু হলো যেই যুদ্ধে তুমি পরাজিত সৈনিকের মতন কাঁদতেছ? আলী বলতেছে আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে,
ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী রে, রাতের অন্ধকারে কবর না করে দিনের বেলা কি করা যাবে না? আলী বলতেছে, একজন পর্দানিশী আজকে রাত্রেবেলায় মৃত্যুবরণ করবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে ভাই। আবু যর বলে, আলী রে, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, এখন পর্যন্ত আমরা 2টা সন্তানের চোখ যা দর দর করে পানি পড়তেছে, নানা নানা বলে কাঁদতেছে। আজকে সেই 2টা সন্তান গভীর রাত্রে তাদের মা হারাবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় লক্ষ্য করে দেখে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহি তাকবীর। আপনারা কি মনে করতেছেন আমাদেরকে যে কবরে রাখবে ওই কবর অন্ধকার হবে না যদি আল্লাহর কোরআনের নূর আমাদের দেহের মধ্যে থাকে? দেহের নূরের কারণে অন্ধকার কবর আল্লাহ আলোকিত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই রে, এই জন্য তো আমরা বলি আল কোরআনের আলো। এই মিছিল আবু জেহেল করছে, আল কোরআনের আলো ঘরে ঘরে যাবে। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় যা আলো, সব জায়গা, কোনো জায়গা বাদ হওয়া যাবে না। রাজি আছেন? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। একটা জায়গা দুনিয়ার মুসলমান এক হয়, একটা জায়গা, সেটা হলো মসজিদে। আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে, জামাত ইসলাম যারা নামাজ পড়ে, পীর মুরিদি যারা নামাজ পড়ে, আজান দেওয়ার পরে সবাই মসজিদে যায়। জোরে করে যায় কি যায় না? আজ পর্যন্ত কোনোদিন আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার দেখছেন, বিএনপি দ্বিতীয় কাতার, কোনো মতে বিরোধী দল জাতীয় পার্টি তৃতীয় কাতার, আর যুদ্ধ অপরাধীর দল হলো চতুর্থ কাতার, এরকম দেখছেন? আমি নিজে দেখছি ভাই। একটা আওয়ামী লীগ ডাহা, আওয়ামী লীগের কাছে জামাত দাঁড়াচ্ছে, জামাত একটু ভয়ে 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগ পিছনে হাত দিয়ে বলতেছে, কে ভাই তুই কাতার চিনিস না, তুই পিছনে গেলে ভাই আমার পায়ের সাথে পা লাগা রে। ভাই তুমি আওয়ামী লীগ, আমি যাব, তুই বাইরের কথা ভিতরে কোষ করে। আমি আওয়ামী লীগ, তুই জামাত, এটা হলো বাহিরের কথা, ভিতরের কথা। আমরা 2 ভাই পায়ের সঙ্গে পা লাগায় দাঁড়াবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানকে একত্র করতে গেলে একটাই, তার নাম হলো নামাজ। নামাজ ছাড়া দুনিয়ার মুসলমান এক হওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কারণ না, এই মসজিদের উন্নয়ন গল্পের মাহফিল, নামাজ একটু মনোযোগ দেবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমি সেই পর্দার উপর কথা বলতে গিয়া আবু যর গিফারি কোদাল নিয়ে গেছে কোথায়? জান্নাতুল বাকি। এ নাম কোন? জান্নাতুল বাকি। পূর্ব কোনায় সবুজ রঙের বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর লক্ষ্য করে দেখে বাতি গোলাকার হয়ে পড়ে নাই, কবরের মতন পড়েছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়া কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতেছে, কবর রে, দিনের বেলায় কবর খুঁড়তে না আসে, রাতের বেলায় কবর খুঁড়তে আইসি, তুই কি বলতে পারিস তোর মধ্যে কাকে রাখা হবে? কবর রে, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান করেছে। সুবহানাল্লাহ করে কর। ফাতেমা নবীর কে মেয়ে, কিন্তু মায়ের মতন সম্মান করেছে। একদিন নবী বলতেছেন, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে। বারবার বলতেছে, কুলসুম আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে। হাসান হোসেন 2 ভাই 2 উরাতের উপর বসে আছে, বারবার খালি কান ফালায়, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে। হাসান হোসেন 2 জন গলা ধরে বলে, না না,
আমার মায়ের কথা তুমি বলতেছ না? আমার মা গরিব বলে তারে বুঝি তুমি মেয়েটাও বলবা না? রাসূল দুই ভাইকে বুকের মধ্যে নেবেন, হাসান হোসেন রে তোরাও যা, আমিও তাই। তোদের মা আমার মেয়ে না, তোদের মা হইল আমার মা। তাইফের ময়দান থেকে নবী যখন ফিরে আসলেন মক্কায়, নবীর তিনটা মেয়ে ঘরের মধ্যে গেলেন, কুলসুম আর রোকেয়া জয়নাব। তিনটা মেয়েই বলতেছে, বাবা তাইফবাসী এত পাথর মারছে, গোটা দেহ আপনার রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? আমরা নিষেধ করেছিলাম তাইফে যায়েন না, দেখেন তাইফবাসী এত পাথর মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? তিনটা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? তোমার গায়ে রক্ত দেখে, তোমার চামড়া কাটা দেখে আমার কলিজা দিয়া দর দর করে রক্ত ঝরতেছে। তিনটা মেয়ে বলেছে, এই কষ্ট কেমনে সহ্য করবে বাবা? আর ফাতেমা বলতেছে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? নবী তাকায় দেখে উঠানে পানি গরম করতেছে, জয়তুনের তেল ফাতেমা গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নবীর গায়ের কাপড় খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, যত জায়গায় রক্ত বের হয়ে আছে, প্রত্যেকটা জায়গা গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া নবীর গায়ের সমস্ত ক্ষতস্থান পরিষ্কার করে নরমের হাতে যখন জয়তুনের গরম তেল মালিশ করে দেয়, নবী বলেন, কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখতে পাই আমার মা আমিনা এসে আমার শিওরের পাশে দাঁড়ায় আছে। এতদিন পরে মাকে দেখার পরে আমি স্বপ্নকে বাস্তব মনে করে বললাম, মা আইসেন যখন আর আপনাকে যাবার দেব না। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি নবীর চোখের মধ্যে গিয়া ঘুমটা ভাঙ্গে যায়। আল্লাহ রাসূল বলে, ফাতেমা সবসময় কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, স্বপ্নে আমার মা বলে হাতটা চাইবা ধরছেন, এখনো পর্যন্ত হাতটা ছাড়েন না। রাসূল চিৎকার দেয় বলে, ফাতেমা রে, স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইবা ধরি, তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার ভিতরে আমার রয়েছে মা আমিনা। কবর রে, খবরদার বেয়াদবি করবি না। এই কথা বলে আবার কোদাল মারা আবু যর গিফারি। কোদাল মারতে মারতে এক সময় বলে, কবর তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। আপনারা বলেন তো, জান্নাতি যুবকদের সর্দার কয়জন? নাম কি? আপনারা কি জুম্মার দিন ইমাম সাহেব শোনায় না, সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আজকে যারা যুবক আছে, এই তোমাদের কাছে মেসি নেইমার বড় না হাসান হোসাইন বড়? মেসি নেইমারকে লাত্তি দিয়ে কারা হাসান হোসেনকে ভালোবাসো? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও, লিল্লাহি তাকবীর। কিসের মেসি নেইমার? সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসেন। হাসরের ময়দানে আল্লাহ বলবে, হাসান হোসেন এই তোদের যাদের পছন্দ তাদেরকে নিয়ে জান্নাতে যা। আর মেসি নেইমারকে বলবে, এই মেসি নেইমার এই জাহান্নামে যাওয়ার সময় একলা যাবো। তখন মেসি বলবে, আল্লাহ বাংলাদেশের মধ্যে আমার ভক্ত সবচাইতে বেশি। মেসি হলো খ্রিস্টান, মেসি কি? তা এখন খ্রিস্টান কি জান্নাতে যাবি? তখন এই ভক্তগুলা সাথে করে লিয়া, কে রে মেসি ভক্ত? সাইদুস শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসেন। সে হাসান হোসেনের আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? হোসেন রাদিয়াল্লাহু কি বাতিলের সাথে আপোষ করছে? দরকার হলো জীবন দিছে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে নাই। আজকে সেই হোসেনকে যদি জান্নাতের যুবক মানতে চাও, তাহলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান। আবার কোদাল দেয়া কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর তুই কি জানিস তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব? খবরদার কবর বেয়াদবি করবি না। এই কথা যেই বলে আবার কোদাল মারতে চায়,
এমন সময় কবরের ভিতর থেকে শব্দ আসতেছে, আবু যর। এটা কিন্তু ফাতেমাকে লক্ষ্য করে বলা হচ্ছে না, আমরা যারা ওয়াজ শুনতেছি আমাদের সবাইকে লক্ষ্য করে বলতেছে, আবু যর এই কবরকে সাবধান না করে যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। আমি কার মা, কার মেয়ে, কার বিবি এইটা আমি কবর দেখব না, আমি কবর দেখবো যার আমল ভালো, তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর যার আমল খারাপ তার জন্য কবর জাহান্নামের গর্ত হবে। বাজান, এই যুবকেরা সবাই আমার সঙ্গে একটু বলো, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এটা কইলে কি গুনাহ হবে? সবাই বলেন, ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো, উপর দিকে চাইয়া দেখো, বাঁশের ছাউনি দিছে। সবাই বলেন, এমন আজাব দিবে রে ভাই। আহ, এমন, এই দুই পুচকা কি করে রে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো তাহলে এই গজলটা গাইলে মনটা নরম হবে ভাই রে। বিল্ডিংয়ে থাকেন, 5 তলা বিল্ডিংয়ে থাকে, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওড়ে তামানে দিয়ে কয় আমার ঘর আমার বাড়ি আমার নামাই কেন, আমার ঘর আমার বাসা আমার নামাই কে। দুই কান্তের দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ যে নিয়ত করে ঘুমালো ওর বাড়ি ওর ঘর বলে নামানোর কেউ নাই। আপনি বলেন তো, আজরাইল যখন জান কবজ করবি তখন কি আপনি 5 তলা থুবি? নামাইলে কুটি রাখবি? তাহলে সেই গজলটা কইলে কি হবে? এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কবরের ভিতর থেকে এমন শব্দ শোনার পর আবু যর গিফারি মারছে দৌড়, আর কোদাল মারতে পারে নাই, গোটা দেহ থর থর করে কাঁপতেছে। আবু যর গিফারি কবর ছেড়ে যখন দৌড় দেয়, এমন সময় হযরত আলী নিয়ে গেছে ফাতেমাকে। একটু খেয়াল করেন, গভীর রাত্রে ফাতেমার দেহটাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির ভিতরে, কোনো জানাজা হয়নি, কোনো খাটনিতে ফাতেমা চড়ে নাই। কবরস্থ করার পরে হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ আল্লাহ গো, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিতে সেই নতুন কবর নাই, এখনই কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবেন, আলী রে আর খুঁজা লাভ নাই, তুই স্বামী হইয়া যাকে কবর দিলি তার কবরটা আর তুই দেখতে পাবি না। আমি আল্লাহ জোহরার ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি।